আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা এখনো ডিসাইড হয়নি। আওয়ামী লীগ নিজেরা নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না ডিসাইড হয়নি। তবে এইবার নির্বাচনে আওয়ামী লীগ যদি যায়ও, ক্ষমতায় যাওয়া তার জন্য অনেকটাই অসাধ্য। এখানে জনপ্রিয়তার প্রশ্ন না, আওয়ামী লীগের অনেকের ভোট আছে, কিন্তু এখানে আরো কিছু বিষয় ম্যাটার এখানে আসে। নির্বাচনে আপনার সংগঠন এখনো অগোছালো, দলের মধ্যে বিভেদ আছে, হতাশা আছে, টাকাওয়ালারা লাপাত্তা, বড় বড় রাগাবওয়ালারা নেই। সুতরাং সবকিছু মিলিয়ে এই ভঙ্গুর সংগঠন দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, তার উপর বিগত 15 বছরের দুঃশাসন বলেন বা বিভিন্ন অভিযোগ বলেন, এটার কারণে জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে, সেটাও মানতে হবে, মাথায় রাখতে হবে। তো এখন এইবার মোটামুটি আওয়ামী লীগের কোনো চান্স নাই। এখন আওয়ামী লীগের উপর মানুষ যতটুকু না খেপা, তার চেয়ে বেশি খেপা হচ্ছে শেখ হাসিনার। এমনকি দলের ভিতরেও কেউ কেউ মনে করেন দলের এই বিপর্যয়ের জন্য শেখ হাসিনাই সবচেয়ে বেশি দায়ী, শেখ পরিবার দায়ী। এখন শেখ হাসিনা সবসময় বলে আসতেছেন আমি আসতেছি, আসবো, আমি এসে বিচার করব, নাম লিখে রাখো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল তিনি দেশ ছেড়েছেন, তো তার তো আসার কোনো খবর নাই। দলের সূচক নিচের দিকে, দলের সেরকম কোনো প্রগ্রেস নেই। লক্ষ লক্ষ কর্মী অসহায়, ঘরে খাবার নেই, চাকরি নেই। যদিও শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ, তবে তার কোনো যৌক্তিক কর্মসূচি নাই। প্রতিনিয়ত তা এক কথাই বলতেছে, ইউনূস এই করেছে, লিস্ট করে রাখো, এসে ধরবো। তো এখন কর্মীরা অনেক হতাশ হয়ে গেছে। তারা মনে করছিলেন আসবে, কিন্তু কিভাবে আসবেন আমাকে একটা হিসাব দেন আপনি, মানে আসার পরটা কি। এখন আগে অনেকে চিন্তা করছিলেন আমাকে যে ভারত তাকে আবার ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু ভারত তো নিজেরাই একটা চাপের মধ্যে আছে। এদিকে পাকিস্তানের চাপ, এদিকে চায়নার চাপ, এদিকে স্টিল বাংলাদেশ ওই তুরস্ক থেকে অস্ত্রশস্ত্র কিনে তারাও একটা চাপ তৈরি করতেছে। এখন ভারতের বন্ধু ছিল আমেরিকা। এখন দিনে দিনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনিও ডিগবাজি দিতেছেন ভারতের সাথে। ভারতের লোকজনকে হাত করা পরে দেশে পাঠাইতেছেন, ভারতের উপর শুল্ক আরোপ করতেছেন, আবার মুখে মুখে বলেন বন্ধু। এখন ভারত শেখ হাসিনার ক্ষমতা বসিয়ে দেবে না, এর কারণ ভারতের যদি এত প্রেম থাকতো তাহলে তো তারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারত। কই, শেখ হাসিনার দুর্দিনে তারা তো আগায় আসে নাই। আর ক্ষমতা কে বসাবে, মানে শেখ হাসিনাকে আর ক্ষমতায় বসানোর লোক নাই। আমেরিকা ট্রাম্পের সাথে আওয়ামী লীগ তার কূটনৈতিক কোনো সাফল্য দেখাতে পারে সোফার। এখন তারা লবিং ফার্ম নিয়োগ করেছিল সজীবদের জয়, কিন্তু এইটা খুব একটা কাজ করেছে বলে মনে হয় না। এখন এই পথ বাদ, তাহলে পথ থাকলো কোনটা? ক্ষমতায় আসার আরেকটা পথ হলো নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া। এখন নির্বাচনে যে ক্ষমতায় আসা, আওয়ামী লীগ এইবার তো মাইনকার্ড চিপায় আছে, এবং এই মাইনকার্ড চিপা থেকে ক্ষমতায় একদম স্ট্রেট চলে আসার সম্ভাবনা 0%। এখন আপনি বলতে পারেন তাহলে 5 বছর পর হয়তো আসতে পারে। সেখানে হলো হয়তো, অর্থাৎ আসতে পারে, নাও আসতে পারে 5 বছর পর, তার মানে 50-50 চান্স। তাহলে সম্ভাবনা কখন? তাহলে সম্ভাবনা থাকে 10 বছর পর। তো 10 বছর পর শেখ হাসিনা তিনি কি ফিজিক্যালি ফিট থাকবেন? তার বয়স কত হবে? 88। তো 88 ইয়ার মানে বছরে তিনি মানসিকভাবে শারীরিকভাবে ফিট যদি থাকেন, যদি দল তাকে গ্রহণ করে, কারণ মিন দ্য মিন টাইম 10 বছর অনেক সময়, নতুন নেতৃত্ব জাগবে, দেশের ক্ষমতা কার কাছে চলে যাবে এটা আপনি বলতে পারেন না। দেশের তরুণ প্রজন্ম
কোন দিকে ডাইভার্ট করবে সেটা আপনি বলতে পারেন না। এই যে বিএনপি এত বড় দল, তাদের অবস্থা এখন করুন। চাঁদাবাজি দখলবাজি করে তারাও ক্ষমতায় যেতে পারবে কিনা সন্দেহ আছে। সুতরাং আওয়ামী লীগ এই খাদে পড়ে সেইখান থেকে উঠে আসা সম্ভাবনা, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, আবার ক্ষমতায় এসে বসবেন, এটার সম্ভাবনা দিন দিনই ক্ষীণ হচ্ছে। একমাত্র পথ আছে যে তার লোকজন যারা সেনাবাহিনীতে আছেন তারা যদি কুটু করে বসেন কোনো সময়, তাহলে হয়তো তার জন্য একটা অপরচুনিটি। কিন্তু এইটার সম্ভাবনাও একদম 1%। কারণ আগের সেনাবাহিনী এখন আর নাই। সেনাবাহিনী অনেক বদলে গেছে এবং সেনা শাসন এই পৃথিবীতে এখন একদম অজনপ্রিয়। আগে দেখতেন 2 দিন পরে পরে দেখা গেল অমুক দেশ ক্ষমতা দখল করছে সেনাবাহিনী, এখন কি দেখো না? তো খুদ আফ্রিকাতে এখন খুব একটা হয় না এগুলো। সুতরাং ওইসব চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের উচিত যে তার নতুনভাবে সাজানো থাকে, তাকে নিজেদের মূল্যায়ন করা, কোথায় ভুল হয়েছে, কোথায় শুদ্ধ হয়েছে, এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে দাঁড়ানো। কারণ আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা তিনি চিরকাল ক্ষমতায় থাকবেন, এইটা যারা ভাবেন এটাও একটা রং। এটা একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান, এখানে লক্ষ কোটি মানুষের সংশ্লিষ্টি আছে। এই ট্রেন কেউ উঠবে কেউ নামবে, এটাই স্বাভাবিক। কারোর জন্য অপেক্ষা করবে না এই ট্রেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।